খাবার খেতে ইচ্ছা হয় না, খাবারে রুচি নেই, রাতে ঘুম হয় না, অ্যালার্জি, চুলকানির সমস্যায় ভুগছেন, গাঁটে ব্যথা, হাড়ের জয়েন্টে ব্যথা ও শরীরে জ্বর জ্বর বইছে, এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার বললি জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। দেখো, আমি আজকে হেলাঞ্চি শাক নিয়ে বসেছি। তোমরা কে কি নামে ডাকো এই শাকটা একটু কমেন্ট করে আমাকে জানিও। আজকে এই হেলাঞ্চি শাক এটা তেতো শাক কিন্তু একেবারে। এই তেতো শাকের একটা বিশেষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যা সবাই কিন্তু পছন্দ করবে আর এত সুন্দর মুখরোচক হবে। তো একটা খেলে কিন্তু একেবারে মন ভরবে না, মনে হবে যে আমি আবারও খাই। তো দেখো, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আমি এই হেলাঞ্চি শাকের গুণাবলীগুলো জানাবো। এত উপকারী এই শাক যে সর্বরোগের কিন্তু ওষুধ বলা যায় এই শাকটা। তো এই শাক খেলে আমাদের শরীরে কি কি উপকার হচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে জানাবো, আর একটা রেসিপি তো শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো, দেখা শুরুতে একটা লাইক করে দিও, আর কেউ যেন স্কিপ করো না। তো দেখো, আমি শাকটা আগে প্রথমে কিন্তু আমি ধুয়ে রেখেছি, তো এর জন্য পাতাটা এরকম দেখাচ্ছে। আর এরপরে আবারও বেছে নেওয়ার পরেও আবারও আমি কিন্তু ধুয়ে নেব। তো আর এরকম করে গোড়ার দিকটা আমি একটু কেটে ফেলবো, একটু খাটো করে দিচ্ছি। আর এই শাক দিয়ে আমি কি তৈরি করতে যাচ্ছি, তো তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো দেখো, লেভারের সমস্যা যাদের আছে, লেভার ও হজমের সমস্যা যাদের রয়েছে, তাদের কিন্তু এই শাকটা খুবই উপকার। এই শাক লিভারের কার্যক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। যাদের জন্ডিস বা লিভার অন্য কোনো সমস্যা আছে, তাদের জন্য এটি বেশ উপকারী। এছাড়া এটি হজম শক্তি বাড়িয়ে দেয় এবং রুচি ফিরে আনে। যাদের রুচি নেই একদম খাবারে, তাদের কিন্তু রুচি ফিরে আসবে এই শাকটা খেলে। তাছাড়া রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। হেলাঞ্চা শাক রক্ত পরিশোধনকারী হিসাবে কাজ করে। নিয়মিত এই শাক খেলে চর্মরোগ বা ফোড়া, চুলকানি বা একজিমা হয়, এ থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। আর যাদের গাঁটে ব্যথা হয়, যাদের হাড়ে জয়েন্টে ব্যথা বা গাঁটে ব্যথার সমস্যা আছে, তাদের জন্য হেলাঞ্চি শাক ওষুধের মতো কাজ করে। এটি শরীরের প্রদাহ কমাতে কিন্তু সাহায্য করে, অনিদ্রা দূর করতে সাহায্য করে। যাদের রাতে ঠিক মতো ঘুম হয় না, তারা এই শাকের রস হালকা গরম করে খেলে উপকার পেতে পারেন। এটি স্নায়ুকে শান্ত রাখে এবং ভালো ঘুমের সাহায্য করে। অনেকের দেখা গেছে কিন্তু বারবার জ্বর আসে, এটা কিন্তু পিত্তজনিত কারণে কিন্তু শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে এই বারবার জ্বর আসার প্রবণতা থাকে। তখন হেলাঞ্চা শাক খেলে কিন্তু শরীরের তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। আর এই শাকটা না বিভিন্ন ভাবে খাওয়া যায়, যেমন ভাজি করে খাওয়া যাবে, ঝোল করা যাবে, ভর্তা করা যাবে, তারপরে পাকোড়া তৈরি করে খাওয়া যাবে। আমি কিন্তু আজকে তোমাদের সাথে পাকোড়া করে শেয়ার করব। তবে এ- এই শাক কিন্তু অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। যদি বিশেষ কোনো শরীরের শারীরিক অবস্থা বা দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভালো। যাদের শরীরে চুলকানা বা অ্যালার্জি আছে, তারা কিন্তু এই শাকটা সেদ্ধ করে সেই পানি দিয়ে ছিটাট করলে বা আক্রান্ত স্থান ধুয়ে ফেললে কিন্তু আরাম পাওয়া যায়। দেখো, এই যে আমি হেলাঞ্চা শাকগুলো সব কিন্তু বেছে নিয়েছি, আমার যতটুকু লাগবে ততটুকু কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই যে দেখো, আমি বেছে দিয়েছি, যতটুকু আমার লাগবে ততটুকু এই যে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু তৈরি করব আমি হেলাঞ্চা শাকের পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে না দারুণ লাগে, সবাই কিন্তু পছন্দ করবে। যারা তিতো খেতে চাও না, তারাও কিন্তু খেয়ে নেবে। তো তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি এই পাকোড়াটা তৈরি করি, এত লোভনীয় হবে। আর এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এবার এই শাকটা কিন্তু আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নেবো। ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি এবার দেখো একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এই শাকগুলোতে। একটু লবণ
দিলে শাকগুলো কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু এটা চপের ভিতরে থাকবে। আর একদম কিন্তু তেতো লাগবে না। আর এই লবণ দেওয়ার পরে কিন্তু এখন একটু জল ঝরে যাবে। তার জন্য আমি এই ছানটার পরে এভাবে রেখে দেব। তাহলে জলটা কিন্তু ঝরে যাবে। তো দেখো আমি এদিকে এটা ছানটার পরে রেখে আমি পাকোড়াগুলো তৈরি করার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য দেখো দিয়ে দিলাম হাফ বাটির মতো বেসন দিলাম। আর এই যে দেখো হাফ বাটি মতো দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার আর ২ চামচ মতো চালের গুঁড়ো। আর এগুলো দিলে না চপটা না খেতে না মুচমুচে হবে। আর এই যে দেখো দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদের গুঁড়ো আর এই যে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম মসলা, এখানে ধনে জিরে গরম মসলা আছে তার জন্য আর একটু হাফ চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেখো একটু আমচুর পাউডার। তোমাদের কাছে যদি চাট মসলা থাকে তো চাট মসলা দিয়েও কিন্তু তোমরা এটা তৈরি করতে পারো। এবার দেখো শুকনো উপকরণগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নেবো যাতে করে কোনো দলা ভাব যাতে না থাকে। আর এতে পাকোড়াগুলো কিন্তু সুন্দর হবে খেতে। আর এবার দেখো একটু কম কম করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে রেডি করে নেব। এই যে এইভাবে একটু কম কম করে দিয়ে কিন্তু ব্যাটারটা সুন্দর করে আর কি একটু ভালো করে ফেটিয়ে দিতে হবে। আর এটা যত ফেটানো ভালো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম দেখো ১ চামচ মতো চিনি দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। যেহেতু চিনি দিলে তেতো শাক দিয়ে তৈরি হবে এজন্য একটু মিষ্টি লাগবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। আর ১ চামচ চিনিতে কিন্তু কোনো আসে যায় না। আর এই যে দেখো হাতটা একটু পরিষ্কার করে এইভাবে আঙুলটা এইভাবে দিলে দেখো ব্যাটারটা কেমন হয়েছে। তো এরকম রাখবো, তারপরে দিয়ে দিলাম ১ চিমটি মতো বেকিং সোডা। ১ চিমটি বেকিং সোডায় দিয়ে দেখো এইভাবে একটু ভালো করে আবারও ফেটিয়ে নেব। আর আবার এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। তো সাথে সাথে কিন্তু তৈরি করা যেতে পারে। আর ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো দলাভাব বা গুটি না থাকে। তো এই যে দেখো স্মুথ করে আমি এটা ভালো করে ফেটিয়ে নিলাম। তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এ পর্যায়ে দেখো আমি গ্যাসের চুলাতে চলে যাব আমি পাকোড়াগুলো ভাজার জন্য। এই যে দেখো গ্যাসের পরে কড়াই দিয়েছি, দিয়ে দেখো আমি এবার এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এটা দেখো একটু ডুবো তেলে ভাজতে হবে। তার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা আর কি গরম করে নিতে হবে। আর এই যে দেখো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম যে শাকগুলো তো এরকম হয়েছে আমি ৪ টে করে দিয়েছি। একটা একটা এসে দিয়ে এভাবে আমি গুছিয়ে দিয়ে অ্যা আ নিলাম। তো আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে কিনা তো আমি একটু দিয়ে দেখবো আ আর কি ব্যাটার আ তেলের ভিতরে যে তেলটা ব্যাটারটা যদি ভেসে ওঠে তো বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে। এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে আর এই যে ৪ টে আর কি হেলাঞ্চা শাক দিয়ে এভাবে ব্যাটারটা লাগিয়ে দেব। তো এর থেকে যদি ব্যাটারটা তোমরা যদি পাতলা রাখো তাতেও কিন্তু হবে। আর এই পাকোড়াগুলো এত সুন্দর খেতে হয়, তোমরা যারা এখনো খাওনি একবার হলেও আমার কথা মতো খেয়ে দেখো। একদম তিতো লাগবে না, আমি কথা দিচ্ছি। আর এত পুষ্টিকর তো বুঝলেই। এখন তো আবহাওয়া চেঞ্জের সময়, তো এখন তো এই ঠান্ডা গরমে কিন্তু অনেক রকমের অসুখ-বিসুখ আমাদের হয়ে থাকে। তাই এই হেলাঞ্চা শাক না খুবই উপকারী। তো তোমরা যেকোনো ভাবে এটা কিন্তু খেতে পারো। দেখো পাকোড়াগুলো তো আমি ৩ টে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো খেয়াল রাখতে হবে যেন পাকোড়াগুলো পুড়ে না যায়। তো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো তোমরা হেলাঞ্চা শাক কিন্তু অনেকভাবে খেতে পারো। এর জুস করেও কিন্তু খাওয়া যায়। আর তাছাড়া ভর্তা খেতেও কিন্তু দারুণ লাগে। তো তোমাদের সাথে একদিন ভর্তাটা শেয়ার করব যে কিভাবে ভর্তাটা তৈরি করে খেতে হয়। তো এই যে দেখো মুচমুচে করে আবার ভাজা হয়ে গেছে। তো আ তুলে নিয়েছি। তো পরবর্তী বাকি যেগুলো আছে সবগুলো আমি একইভাবে ভেজে নেব। এই যে দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর এটা সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম পাকোড়া থাকলে আর কোনো কিছু লাগবে না। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের সাথে একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।